আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রায় 1400 বছর আগে বিশ্ব শান্তি স্বপ্নদ্রষ্টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বেদুইনদের মাঝে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনের বাণী প্রচার করে, ইসলাম ধর্মের বাণী প্রচার করে নিজের জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছিলেন এবং ছোট্ট একটি কুটিরে তিনি যেভাবে বসবাস করতেন, তার মধ্যে আলিশান যে ভাব গাম্ভীর্য কিচ্ছু বিন্দুমাত্র ছিল না। শুধুমাত্র মানবতার কল্যাণে মহান রব্বুল আলামিনের নির্দেশিত পথে মানুষকে পরিচালিত করার জন্য এরকম ছোট্ট একটা কুটিরে তিনি বসবাস করে, ছোট্ট একটি ঘরে বসবাস করে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। এই ঘরের মধ্যে ছোট্ট কিছু আসবাবপত্র ছিল, তার ছোট্ট একটি খাট এবং ছোট্ট কিছু আসবাবপত্র ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই তেমন ছিল না। আর আজকের জামানায় যারা ধর্মকে প্রচার করছেন, তাদের মধ্যে যদি এই ধরনের চেতনা তৈরি হয়, নিজের ভাব গাম্ভীর্য, নিজের আলিশান সম্পদের প্রতি লোভের জায়গাটা যদি আমরা নিজের মধ্যে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষা যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি, আমাদের হৃদয় যদি সেই শিক্ষাটা ধারণ করে সম্পদের নেশায় আমরা যদি মত্ত না হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার ঘর দেখে, তার পরিচিতি দেখে, তার চলার আসবাবপত্র দেখে আমরা যদি শিক্ষা নিয়ে, এই ধরনের মানসিকতা নিয়ে আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে জীবনে ধারণ করতে পারি, তবেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াব চলে আসবে। এবং এই প্রোগ্রামে যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 1400 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা জীবনে তার যে রসদপত্র ছিল, তার যে আসবাবপত্র ছিল, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে এই থেকে শিক্ষার যে সুযোগ দিয়েছেন, যে আমরা সম্পদের নেশায়, লোভে বেশি বেপরোয়া না হয়ে নিজের সম্পদকে কন্ট্রোল করে, নিজের জীবনকে কন্ট্রোল করে আখিরাতমুখী জীবন যেন যাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।